সহিহ হাদিস পড়ে নাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসআলু আহলা যিকরি, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। কারণ কোরআনের আয়াত নাসিখ আছে, মানসুখ আছে, রহিত করে দেওয়া হয়েছে, আগে পরের আয়াত রহিত করে দেওয়া হয়েছে। হাদিস, অনেক হাদিসকে রহিত করে দেওয়া হয়েছে, যেটা পূর্বে ছিল, আগে ছিল, তাকে রহিত করে দিয়ে পরে নতুন হাদিস দেওয়া হয়েছে, ওর হুকুমটা ইনভ্যালিড করে দেওয়া হয়েছে। ওটা আপনার সামনে সহিহ সনদের সূত্র এসে যাবে, কিন্তু ওটা আমল নয়, ওটা মামুল বিহা নয়। সাহাবারা আমল করেননি। যার একটা উদাহরণ আপনাকে দিয়েছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু, পুরো বুখারীতে আপনি কোথাও বসে পেশাব করার হাদিস পাবেন না। যদি পেয়ে যান, বান্দা মাথা পেতে নেবে, ফ্রি বসে গোলামি করবে। বুখারীতে একটাই হাদিস আছে পেশাবের অধ্যায়ে, যেটা হচ্ছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং আল্লাহর নবী যে পেশাব করছেন দাঁড়িয়ে, ওটা এমনি লুকিয়ে না, গোপনে নয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা ছিলেন বাচ্চা সাহাবী, আল্লাহর নবীর ওযুর পানি, পেশাবের পানিটা বহন করে নিয়ে যেতেন। হযরত হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী একটা আস্থা করে কাছে দাঁড়িয়ে পেশাব করছে, আমি পানি নিয়ে যাচ্ছি, আমি পানি নিয়ে যাওয়ার সময় ঘুরে গেলাম, ঘুরে যাওয়ার পরে আল্লাহ নবী ইশারা করছে হাতে করে, এসো, আরেকটা আগিয়ে এসো। হযরত হুযায়ফা বলছে, আমি আরেকটা পিছিয়ে পিছিয়ে হাঁটে গেলাম আল্লাহ নবীর দিকে, বলছে আরো এসো, আরো গেলাম, বলছে আমার এবার ভয় হচ্ছে যে আল্লাহ নবীর পিঠের সঙ্গে আমার পিঠটা লেগে যাবে। হযরত হুযায়ফা ইয়ামানকে কাছে দেখে দেখালেন আল্লাহ নবী যে আমি দাঁড়িয়ে পেশাব করছি, কারণ যে আমার উম্মত যদি কোনো সময় কষ্টে পড়ে যায়, আজকাল তো বিভিন্ন ফ্যাশনের প্যান্ট বেরিয়েছে, কিছু প্যান্ট এমন আছে পরলে আর বসা যাবে না, যদি বসে তো মানচিত্র খুলে যাবে। তো ওই প্যান্ট যদি পরে, আল্লাহর নবী বললেন যদি আমি এই কাজটা জীবনে একবারও না করি তাহলে হারাম থেকে যাবে, কিন্তু জীবনে যদি একবার করে ফেলি তাহলে সেটা মাকরুহ হিসেবে থাকবে, হারাম হবে না। তো আমি দাঁড়িয়ে পেশাব করছি, আমার একটা সাহাবী দেখলো, সাহাবী দেখার পর এই হাদিসটাকে বর্ণনা করলো যে আমার উম্মত যদি এমন কোনো জায়গায় গেছে, এখন তো বিভিন্ন স্টেশনে দেখবেন বসে পেশাব করার কোনো ব্যবস্থাই নেই, সেখানে আপনি দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য। তো আমার উম্মত যাতে হারামে না পড়ে যায়, আমি রাসূলুল্লাহ একবার বলেছি জীবনে, যাতে মাকরুহ হিসেবে থেকে যায়। কষ্টে পড়লে, হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে, বসতে পারছে না, যাদের মেয়ে ছেলেরা, যাদের বাচ্চা সিজার করে হয়, ওরা বসে পেশাব পায়খানা করতে পারে না, আল্লাহর নবী যদি একবার জীবনে পেশাব দাঁড়িয়ে না করতেন তাহলে ওটা হারাম হয়ে যেত। আল্লাহর নবী এই কাজটাকে দেখানোর জন্য আমি যেটা বলতে চাইলাম যে তোমরা যদি যারা হাদিস, সহিহ হাদিসের আমল করার যারা পক্ষপাতী, যে আমরা ইমাম মানব না, সরাসরি হাদিসকে আমল করব, তোমরা তাহলে এই হাদিসটা এখানে যে আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করেছিলেন, এই হাদিসটাকে তোমরা আমল করো, শুধু তোমরা নয়, তোমাদের মেয়েগুলোকে আমল করো, কারণ ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী পার্থক্য করে দেয়, ছেলেরা করবে কি মেয়েরা করবে, কারণ ওটা নির্ণয় কারা করেছে, ওটা নির্ণয় ইমামরা করেছে, যে হাদিসটা পুরুষরা আমল করবে, মহিলারা আমল করার যোগ্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গিয়েছে, কোন কথাটা আগে, কোন কথাটা পরের, কোন কথাটা সাহাবার আমলের মধ্যে রেখেছে, এটাকে নির্ণয় করার ক্ষমতা একমাত্র মুজতাহিদরা রাখা, আমি আপনি নয়। আমার আপনার সামনে সবগুলো শুদ্ধ মনে হবে, সবগুলো সঠিক মনে হবে, যেটা খুশি আপনি তুলে আমল করতে আরম্ভ করবেন, এটা মূর্খামি ছাড়া কিছুই নয়। তো ইমামরা, এরা কোরআন ও হাদিসকে গবেষণা করে প্রতিটা ইবাদতের জিনিসগুলোকে, হুকুমগুলোকে কোরআন থেকে বেছে বেছে নিয়ে আমার সামনে তুলে ধরেনি, বলে দিয়েছে এগুলো ফরজ, এগুলো রুকু, এগুলো শর্ত, এগুলো সুন্নাত, এগুলো ছেড়ে গেলে তোমার নামাজটা হয়ে যাবে। রুকুতে গিয়ে তোমাকে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হবে, কোনো কারণবশত তুমি সুবহান রাব্বিয়াল আলা পড়ে নিয়েছো, তোমার নামাজটা হবে কি হবে না কোরআন হাদিস বলতে পারবে না, ইমামরা বলে দিবে যে তোমার নামাজটা হবে কি হবে না। এর নাম কি? আমার আপনার জন্য এই ধর্মটাকে, এই শরীয়তকে যুগ উপযোগী করে দিয়েছে, প্রতিটা যুগ অনুযায়ী তাকে সামঞ্জস্যপূর্ণ করেছে। তার নাম হচ্ছে ফিকহ, তার নাম হচ্ছে ইমাম, তার নাম হচ্ছে মাযহাব। যদি তাই নাই হতো তাহলে বর্তমানে আপনি বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করতে পারবেন না। আপনার ছেলের রক্তের প্রয়োজন, আপনার ছেলের রক্তের প্রয়োজন, আপনি রক্ত নিতে পারবেন না। হাদিসে বলে দেওয়া হচ্ছে রক্ত কেনা বেচা হারাম, লেনদেন হারাম। কিন্তু ইমামরা সেই হাদিসটাকে গবেষণা করে যাচাই বাছাই করে দেখলো যে কোন ক্ষেত্রে রক্ত দেওয়াটা হারাম আর কোন ক্ষেত্রে হারাম নয়। তারপর তারা লিখে দিল যে এই জিনিসগুলো হারাম, এগুলো হারাম